আর এবার হাড্ডাহাড্ডি লড়াই সেই সম্ভাবনাই কি দেখা যাচ্ছে? নজর রাখতে হচ্ছে ডায়মন্ড হারবারের দিকে, কারণ ডায়মন্ড হারবারে অভিষেক বনাম নওশাদ। এখানে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে কি তাহলে নওশাদ সিদ্দিকী? আগেই প্রার্থী হওয়ার কথা কিন্তু জানিয়েছিলেন নওশাদ। কি বলছেন ডায়মন্ড হারবারের মানুষজন? সব থেকে বড় বিষয় তো এখন এটাই, কারণ ডায়মন্ড হারবার একেবারে নজরে। মুহূর্তে পাখির চোখ লোকসভা নির্বাচন। নির্ঘণ্ট অফিসিয়ালি প্রকাশিত না হলেও দলীয় প্রার্থীর নাম ইতিমধ্যেই প্রকাশ্যে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে কিন্তু নাম ঘোষণা হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে চারিদিকে কিন্তু গুঞ্জন একটা শোনা যাচ্ছে যে এই ডায়মন্ড হারবার থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসাবে লড়াই করতে পারেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমরা এই মুহূর্তে রয়েছি ডায়মন্ড হারবার শহরে। মানুষের কি প্রতিক্রিয়া, কিভাবে বিষয়টা দেখছেন জেনে নেব। কিভাবে দেখছেন এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী হিসাবে নাম উঠে আসছে নওশাদ সিদ্দিকী? দেখুন, ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত 10 বছর ধরে যে উন্নয়ন প্রক্রিয়া চালিয়েছেন, ডায়মন্ড হারবার শহরকে যে আধুনিক মানের শহরে পরিণত করছেন, সে জায়গায় নওশাদ সিদ্দিকী কোনো তার বিরুদ্ধে কোনো প্রার্থী বলে আমরা মনে করি না। থেকে FBI বাহিনীকে নিয়ে আসতি, বিরোধীরা এই অভিযোগ করে কি করে? সেন্ট্রাল বাহিনী কাদের হাতে? সেন্ট্রাল ফোর্স আজকের ভোট ঘোষণা হওয়ার আগে 920 কোম্পানি, ভারতের পৃথিবীর ইতিহাসে রেকর্ড, ভোট এখনও ঘোষণা হয়নি, 920 কোম্পানি বাহিনী পাঠিয়ে দিয়েছে, তারপরেও বলছে ভোট দিতে পারছে না। নওশাদ দাঁড়ালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেতা কতটা চ্যালেঞ্জিং হয়ে যাবে? কারণ যেহেতু সংখ্যালঘু ভোট একটা ফ্যাক্টর। কোনো চ্যালেঞ্জ নয়, কোনো চ্যালেঞ্জের ব্যাপার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে তৃতীয়বারের জন্য এখান থেকে সাংসদ নির্বাচিত হচ্ছেন এবং আরও বেশি মার্জিনে উনি এখান থেকে জয়লাভ করবেন। আপনি কি মনে? তো দিনের কথা চিন্তা করে, বিগত দিনের কথা চিন্তা করে আমার যা মনে হয় একজন সাধারণ নাগরিক হিসেবে, আগামী দিনে বিজেপি এখানে বিপুল ভোটে জয়ী হবে। বন্দ্যোপাধ্যায় তো অলরেডি আগের নির্বাচনে জয়যুক্ত হয়েছেন। কিভাবে নির্বাচিত হয়েছেন সেটা মানুষ জানে। আর নওশাদকে কিভাবে দেখছেন? যদি না, নওশাদ এখানে বিশেষ ফ্যাক্টর হবে না, কিন্তু সংখ্যালঘুদের কাছে তো উনি একটা জনপ্রিয় হতেই পারে, সেটা কিছু মানুষ ভাবতেই পারেন, তবে আমরা সেটা মনে করতেই জিতবে এখানে। ডায়মন্ড হারবার কেন্দ্রের যিনি প্রার্থী অভিষেক ব্যানার্জি, তিনি পশ্চিমবঙ্গের শাসক দলের 1 নম্বর প্রার্থী। এক অর্থে তিনি মমতা ব্যানার্জি প্রার্থী এখানে। এবারে এই কেন্দ্রে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে নওশাদ সিদ্দিকী তিনি নিজে ঘোষণা করেছেন এবং গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে এই নওশাদ সিদ্দিকীর নামটা আলোচনা হয়। আমি নাগরিক হিসেবে, আমি তো কোনো ডাইরেক্ট রাজনীতির সঙ্গে যুক্ত নই বর্তমানে, তো আমার কানে আসে নওশাদ এখানে লড়লে একটা বিরাট সাফল্য আছে। বিজেপি, তৃণমূল বিরোধী, বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সমস্ত শক্তি এই কেন্দ্র জুড়ে যারা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলে, সে কংগ্রেস হতে পারে, CPM হতে পারে, SUC হতে পারে, ISF হতে পারে, এই সমস্ত শক্তি যদি ঐক্যবদ্ধভাবে নওশাদের পাশে থাকে, নওশাদকে সমর্থন করে, তবেই অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ জানানো যায় এবং সম্মিলিত প্রার্থী হলে তাকে পরাস্ত করা যায় বলে আমি মনে করি।